রাবণের চিতা কি আজও জ্বলছে? হাজার বছরেও কেন নিভল না রাবণের চিতা? মন্দোদরের সিঁদুর এখনো পর্যন্ত মোছেনি কেন? স্বামীর প্রতি অগাধ প্রেম নাকি ঈশ্বর ভক্তি? রাবণের মৃত্যুর পরও কেন থামেনি অগ্নিযজ্ঞ? তাহলে কি রাবণ মরেও অমর? শ্রীলঙ্কায় এখনো জ্বলছে তার চিতা। মন্দোদরের প্রেমে হার মানে সময়। জানুন আসল সত্যটা। অনেক পুরাণ এবং লোকবিশ্বাসে বলা হয়, শ্রীলঙ্কার এক অঞ্চলে রাবণের দাহ সংক্রান্ত অনুষ্ঠান আজও অসম্পূর্ণ রয়ে গেছে। বলা হয়, রামচন্দ্র রাবণকে বধ করার পর তাকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হয়, কিন্তু যজ্ঞ ও অগ্নি দিয়ে তার দেহ দাহ করা সম্ভব হয়নি। নানা আচার অনুসরণ করেও রাবণের দেহ পুড়তে চায়নি। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী হল, রাবণ ছিলেন এক মহা শক্তিধর তপস্বী। তিনি শিবের অনন্য ভক্ত ছিলেন এবং তপস্যার ফলে এমন বর লাভ করেছিলেন যা তাকে অগ্নিদাহে অদাহ্য করে তোলে। ফলে তার চিতার আগুন একরকম আজও নেভেনি, কারণ তার দেহ কোনোদিনই পুরোপুরি দগ্ধ হয়নি। স্থানীয় লোককথা অনুসারে শ্রীলঙ্কার এক নির্দিষ্ট গিরিপথে যেখানে রাবণের দেহ সৎকারের জন্য রাখা হয়েছিল বলে বিশ্বাস, সেখানে আজও গরম বাষ্প বা ধোঁয়া নির্গত হয়। অনেক মানুষ মনে করেন সেটাই রাবণের দেহের দহনযজ্ঞের ধোঁয়া, যেটা এখনো জ্বলছে। যদিও আধুনিক বিজ্ঞানীরা তা ভূগর্ভস্থ গরম প্রস্রবণের সঙ্গে যুক্ত করেন, তবুও ভক্তদের কাছে এটি রাবণের অমরত্বের নিদর্শন। রাবণের পতনের পেছনে অনেক কারণ ছিল, কিন্তু তার পতনের পর মন্দোদরের যে অবস্থান ছিল তার সাহস ও নিষ্ঠার অনন্য উদাহরণ। মন্দোদরী ছিলেন একজন গুণবতী রমণী, মেধাবী ও ধৈর্যশীলা রানী। তিনি প্রায়শই রাবণকে সীতাহরণ থেকে বিরত করতে চেয়েছিলেন, কিন্তু তার কথা রাবণ শোনেননি। রাবণের মৃত্যুর পরে মন্দোদরীর জীবনে গভীর শোক নেমে আসে। পৌরাণিক কাহিনী অনুসারে রাবণের মৃত্যুর পর সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু মন্দোদরী কোনোদিন বিধবার মতো জীবন কাটাননি। কারণ বলা হয়, তিনি রাবণকে শুধু স্বামী হিসেবে নয়, দেবতার মতো পুজো করতেন। তার প্রতি মন্দোদরীর ভালোবাসা এতটাই দৃঢ় ছিল যে তিনি সিঁথির সিঁদুর কখনো মোছেননি। এই প্রশ্নের উত্তর পৌরাণিক ভাবধারার এক গভীর স্তরে নিহিত। পুরাণ বলে, মন্দোদরী বিশ্বাস করতেন রাবণ মৃত্যুশীল নন, তার আত্মা চিরজীবিত। তিনি কেবল শারীরিকভাবে হারিয়েছেন, কিন্তু তার আত্মা সর্বত বিরাজমান। তিনি কেবল শারীরিকভাবে হারিয়েছেন, কিন্তু তার আত্মা সর্বত্র বিরাজমান। তাই একজন পত্নীর কর্তব্য হিসেবে তিনি স্বামীর প্রতীক্ষা, শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে সিঁথির সিঁদুর রক্ষা করেছিলেন। আরো বলা হয়, রাবণের মৃত্যুর পর রামচন্দ্র নিজে মন্দোদরীর সিঁদুর মুছতে যাননি। তিনি মন্দোদরীকে পূর্ণ মর্যাদা দেন এবং স্বীকার করেন যে মন্দোদরী ছিলেন এক সত্যিকারের সৎ নারী, যার পূর্ণ ভালোবাসা রাবণের মতো একজন অসুরকেও দেবত্বে উন্নীত। তিনি মন্দোদরীকে পূর্ণ মর্যাদা দেন এবং স্বীকার করেন যে মন্দোদরী ছিলেন এক সত্যিকারের সৎ নারী, যার পূর্ণ ও ভালোবাসা রাবণের মতো একজন অসুরকেও দেবত্বে উন্নীত করেছিল। এই কাহিনীগুলোর মূল বিষয় হলো ভক্তি, প্রেম, পত্নীর কর্তব্যবোধ এবং আত্মিক বন্ধন। রাবণ যতই দুষ্টকর্ম করুক না কেন, তার মধ্যে একটি বিশাল জ্ঞান, আত্মবিশ্বাস এবং শক্তির সমাহার ছিল। এই রাবণকে ভালোবেসেছিলেন মন্দোদরী, যিনি তার পতনের পরও তাকে ত্যাগ করেননি। রাবণের চিতা আজও জ্বলছে কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর হয়তো বিজ্ঞান দিতে পারবে না, কিন্তু বিশ্বাস এবং পুরাণের দৃষ্টিকোণ থেকে দেখলে এই আগুন এক প্রকার আত্মার আগুন, যা অনুশোচনার, অহংকারের পতনের এবং চিরন্তন ভালোবাসার প্রতীক। ঠিক তেমনি মন্দোদরীর সিঁথির সিঁদুর হলো সেই ভালোবাসার প্রতীক যা কখনো মুছে যায় না, যা মৃত শরীর নয়, আত্মার সঙ্গে যুক্ত। আর সেই আত্মা যদি অমর হয়, তবে সেই প্রেমও অমর। রাবণ ও মন্দোদরীর কাহিনী শুধু নৈতিকতা বা আদর্শ নয়, মানবিক আবেগ, আত্মিক বন্ধন এবং শাশ্বত প্রেমের এক পৌরাণিক অভিব্যক্তি। একদিকে যেমন আমরা দেখি রাবণের চিতা কখনো নিচ্ছে না, তা আমাদের অহংকারের দহন প্রতীক। অন্যদিকে মন্দোদরীর সিঁথির সিঁদুর আমাদের শিখিয়ে যায় যে এক হৃদয় বিদারক কিন্তু অনন্ত প্রেমের চিত্র, যেটা সময় ও মৃত্যু কোনো দিন মুছতে পারে না।